সবাই কেমন আছে? একটু সকালবেলা ছেড়ে তো সকাল সকালে একদম ঘুম থেকে উঠে গেছে। রবিবার আজকে। এই দেখো অনেক আগে উঠেছি, উঠে আবার ঘর নতুনটা ঝাড় দিয়েছি, ধুয়েছি। তারপর আজকে রবিবার তো মা একটু লেটেই ওঠে, কারণ রেগুলার প্রতিদিন আগে উঠে সমস্ত কাজ কমপ্লিট করে। তো আজকে উনি একটু লেটেই ওঠে, তো আমি আজকে আগে উঠেছি, উঠে ওগুলো কমপ্লিট করেছি। তো আজকে ভাবছি একটা নতুন কাজ করব। চুলটার অবস্থা তো খুবই সুন্দর, তো ভাবলাম চুলেরটার জন্য করি। ন্যাচারাল একটা কন্ডিশনার দেবো, সেটা তৈরি করলাম, সেটা করে এখন একটু লাগবে। কিন্তু আমার চুল যা লেন্থ, সেই লেন্থ হিসেবে কম হয়ে গেছে। তো বন্ধু কি চলো লাগিয়ে নিই, কী করে লাগাতে হয় সেটা দেখাবো তোমাদেরকে। চুলের লেন্থে কী করে কন্ডিশনারটা লাগাবো ন্যাচারাল। তো বন্ধুরা দেখো সরঞ্জাম সব নিয়েছি, ডিম, তেল, এখানে মানে নারকেল তেল হলে ভালো। তো নিহার রয়েছে বলে তো ওটাই দিচ্ছে আমার কাছে যেটা আছে। আর ডিমটা ক্যামেরা মানে ফোনটা এক হাতে ধরেছি বলে আর ডিম ফাটানোটা দেখাতে পারলাম না, কুসুমটা আলাদা করে নিয়েছি। আর এই 2 চামচ মতন নিহার তেল দিয়ে দেবো। কিন্তু বন্ধুরা তোমাদের শালিমার তেল হলে সবথেকে ভালো হয়, নারকেল তেল এটাতে তো অনেক মানে দেখো জমে টমে না, একটু মনে হয় কোনো রকম। তো আর হচ্ছে দিয়ে দেবো হচ্ছে অ্যালোভেরা জেল। আর যেহেতু আমার কাছে নেই, তোমার মানে ভিটামিন ই ক্যাপসুলও দিতে পারো। খুব খুব ভালো একটা কন্ডিশনার, প্রাকৃতিক উপায়ে করা। আমি যখন মানে বিউটিশিয়ানের কোর্স করেছিলাম তখন আমাকে এইটা বলেছিল যে শেখানোর মানে নিজে করতে, কিন্তু আমি তো খুব লেজি, খুব অলস, আমার মতন অলস মানে আর দুটো নেই। তো আজকে কি মনে হলো, তো সকালবেলা ভাবলাম যে না হোক, আজকাল তো কমপ্লিট করেছি, তাহলে আগে এই কাজটা কমপ্লিট করে তারপরে বাদবাকি কাজ করবো। কারণ এটাও কিছুক্ষণ লাগে রাখতে হয়, তাও 1 ঘন্টা 1.5 ঘন্টা যত টাইম লাগবে ততটাই ভালো হবে। তো তার জন্য আর কি বলো তো, একদম কম 2টো ডিম হলে আমার চুলের লেন্থ হিসাবে একদম কম হয়ে গেছে। আর একটা ডিম হলে খুব ভালো হতো। এখন যা হওয়ার হয়ে গেছে, ডিম আর নেই, একটাই ছিল তো একটাই দিয়েছে। আর একটু লেবু অ্যাড করার দরকার ছিল, কিন্তু লেবুটাও আমার কাছে আছে, কিন্তু সেটা একটা গন্ধরাজ লেবু তো আর দেওয়া যায় না চুলে, আর পাতি লেবু নেই। তার জন্য দেখো বন্ধুরা এই যে এবার আমি কাজে কমপ্লিট করব, হাত লাগাবো। তো দেখো এটা বেসিনটাও একটু ধুয়ে রেখে দিলাম। এই যে এবারে এইটা আজকে রবিবার, মানে 1 সপ্তাহ হয়ে গেছে প্রায়, গত রবিবারে পাতা এটা বিছানার চাদরটা। এখন ঘরে কাজ হচ্ছে না, আর ওই জন্য বেশি না নোংরা মানে পরিষ্কার করছি না, যে 1 সপ্তাহ করেই করি, মানে এতটা টাইম তো আমি দিই না। তোমরা যারা মোটামুটি আমার রেগুলার ভিডিও দেখো তোমরা তো জানো যে এতটা টাইম আমি কখনো দিই না, যে আমার নোংরা হলেই দিয়ে দিই। কিন্তু আর এখন কাজ হচ্ছে বলে যে ধোয়া আর মোছা একই ব্যাপার, যখন যা নোংরাই হয়ে যাচ্ছে, মানে পাথর কাটছে তো সেই পাথরের ধুলো খুব হয়ে গেছে। আর বৃষ্টি হচ্ছে, রেগুলার বৃষ্টি হয়, টুকটাক করে বৃষ্টি হয়, কোথায় নাড়ার সমস্যা, ঘরে দুটো মানে উপরের ঘরে এত জামাকাপড় ধুচ্ছে, আজকে নাড়া হবে না। যদি বৃষ্টি না হয় তাহলে তো খুব কপালটা ভালোই হয়ে যাবে। তো ভাবছিলাম কী কাচবো, না আমার কিছু বিশেষ কিছু নেই, মেয়ের ড্রেসটাই কাটতে হবে। আর বন্ধুরা প্রথমেই বলে রাখি, উপরে যে মানে কাজ হচ্ছে বাড়িতে, সেই আওয়াজ আসতে পারে। তো এই যে অনেক কাজ করেছি, প্রচুর কাজ করেছি। তারপরে আর কি রুটি করেছি, খেয়েছি, চা বানিয়েছি, মিস্ত্রিকে দিয়েছি, মাছ রেখেছি, প্রচুর কাজ করেছি। তারপর ওইগুলো কেচে বাথরুম পরিষ্কার করেছি, প্রচুর পরিমাণে। কাজের তো আর শেষ নেই, কাজ করলে প্রচুর কাজ থাকে, আর যদি না বসে থাকো তাহলে প্রচুর বসে থাকারও সময় শেষ করে পড়তে পারবে না। তো অনেক কাজ করেছি, বাথরুমও পরিষ্কার করেছি, সেগুলো তো দেখানো সব কিছু আর অফ করা মানে অন ক্যামেরায় করা যায় না। তো এই যে এগুলো মানে এখন রাখারও সমস্যা, এগুলো নিচেই রেখেছিলাম, তারপরে এই যে করছি। আর ভাবছিলাম কি একটু পরে করব, তা এখন আজকে অনেকটা সময় চলে গেছে, রবিবার মানে প্রচুর কাজেরও সময় মানে থাকে। আমি কি দেখো মুখে কিছু দিইও নি, তা ভাবছি এগুলো কাজগুলো কমপ্লিট করে তারপরে দেবো, কাজের আর শেষ নেই। শেষ করতে আর কি শেষ হয়ে যাচ্ছে, মানে এতটা সময় চলে যায়, কখন কোথায় সময় চলে যায় বুঝতেই পারি না। তারপরে সবথেকে বড় হয়েছে আমার, ভাবছি মিস্ত্রি রয়েছে, চা দেবো, এবার চা করব, মানে রান্নাঘরে 2-3বার যেও আবার ঘুরে চলে এসেছি মানে এতটা মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, মানে মনেই থাকছে না যে পরে মাছটা কেনার পরে বলছি কী ব্যাপার, এই তো রয়েছে মিস্ত্রি, চা তো করা হয়নি, তারপরে চা করে দিয়ে আসলাম, মানে মাথা পুরো গেছে, আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, মানে মনেই থাকে না এখন কী করবো। আর এই যে মাছটা কিনেছি, বাড়ির থেকেই কিনেছি, রুই মাছ কিনেছি আজকে রবিবার, তবুও আর কি বাড়ির থেকেই নিলাম, বাজারটা কিছুই বেশি একটা নেই, যা আছে তাই দিয়ে আজকে চলবো, কালকে বাজারে যাবো। এই সমস্ত কাজে আমাকে করতে হয়, তোমরা জানো মোটামুটি। তো বন্ধু ওকে বললাম যে মিস্ত্রিকে ভাইকে বললাম যে ভাই আজকে আমার মনে নেই আর কি তোমাকে দিতে, 2-3